Allahu Allah, 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 Allahu Allah. Allah, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খালিক মালিক রব এক ও দ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে আপনারা সবাই আশা করি ভালো আছেন। কাজ বিমুখ, গ্রাম বাংলায় ধান কাটা, আলু লাগান, সরিষা লাগান, অনেক কাজ, তারপরেও আপনারা ছুটে ছুটে এসেছেন। কষ্ট করে এসে, এত তাড়াতাড়ি এসে মসজিদ প্রায় ভরে গেছেন। এই জন্য আমি সবাইকে মোবারকবাদ জানাই। মহান আল্লাহ পাক আপনাদের সবাইকে, আমাদের সবাইকে আল্লাহ পাক, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টিপূর্ণ ইখলাসওয়ালা ইসলাম, নবী প্রেম, ইমানের মধ্য দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত, নফলিয়াতগুলি পরিপূর্ণভাবে আদায় করে বংশ পরম্পরায় আমাদের সবাইকে মুমিনে কামিল তথা আল্লাহর ওলির মাকাম দান করুন। শরীর আল্লাহুম্মা আমিন। সুদ, ঘোষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় হারাম মাদক দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, তামাক, নেশা দ্রব্য, যেহেতু স্মোকিং কজেস ক্যান্সার, সবাই জানেন যে ধূমপান মানুষের ক্যান্সার ঘটায়, লিভার ক্যান্সার এবং ফুসফুস ক্যান্সার যেটাকে বলা হয় লাং ক্যান্সার, এগুলি এই ধূমপান থেকে হয়ে থাকে। এই জন্য এই সমস্ত বদ অভ্যাসগুলি প্রতিটা মুসলমানের মধ্য থেকে বের করে দিতে হবে, ঠিক না? ঠিক না? বাবারা, স্মোকিং করা যাবে না। স্মোকিং সহ সর্বধরনের গুনার কাজ, মহিলা পুরুষ বাপদ্দা হওয়া, গান বাজনা করা, ইসলামের নামে ছবি, ভিডিও, টিভি করা, প্রজেক্টর করা, চুলদারিতে কলপ লাগিয়ে কালো করা, নেল পালিশ লাগানো, দাড়ি মুন্ডিয়ে ফেলানো, সর্বোপরি সবচেয়ে বড় মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে বর্তমানে, সেটা হলো হিংসা। শয়তানের বদগুণের মধ্যে সবচাইতে বড় বদগুণ হলো হিংসা আর অহংকার। হিংসা অহংকার মানুষকে তছনছ করে দেয়, ধ্বংস করে ফেলে। হিংসা অহংকার যার ভিতরে ঢোকে, শয়তান এই দুটি অস্ত্র দিয়ে ওই মানুষটাকে মৃত্যু পর্যন্ত ধোঁকা দিতে থাকবে এবং তাকে জাহান্নামী করেই ছাড়বে। নাউযুবিল্লাহ। হিংসা, অহংকার, বিদ্বেষ, লোভ, মিথ্যাচার, কারো প্রতি ঘৃণা, এই সমস্ত কাজগুলি আমাদের অন্তর থেকে আল্লাহ পাক মুছে ফেলার তৌফিক দিন, আমিন। বংশ পরম্পরা আমরা যেন আল্লাহর সন্তুষ্টিকর থাকতে পারি। কোনো ব্যক্তি নয়, কোনো দল নয়, কোনো ব্যক্তি কেন্দ্রিক বা দল কেন্দ্রিক ইসলামও নয়, কোনো ব্যক্তি কেন্দ্রিক বা দল কেন্দ্রিক আমাদের কোনো আলোচনাও নয়। আমাদের আলোচনা হচ্ছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। প্রতিটা মুহূর্ত মনে রাখবেন, আমরা কারো প্রতি হিংসা করি না, অহংকার করি না। আমরা আল্লাহর গোলাম হয়ে মরতে চাই, মালিকের গোলামি করে মরতে পারি, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ পাক সবাইকে গোলামি করার তৌফিক দেন না, ঠিক না? ঠিক বলুন। তিনি দয়া করে গোলাম হিসেবে কবুল করেছেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। হক্কানি উলিল আমর, অলিয়া উলিয়াদের সত্যিকারের হক্কানি আলেম, অলিয়া উলিয়া যারা, তাদের মুরিদ অনুসারী হিসেবে কবুল করেছেন। এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া, ঠিক না? ঠিক বলুন। আর কিছুই দরকার নেই। আকাশ দিয়ে উড়ে যেতে হবে না বাবা। যদি আপনি শরীয়ত সম্মতভাবে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ডকুমেন্ট সাপেক্ষে যদি হালালকে হালাল জেনে গ্রহণ করেন, হারামকে হারাম জেনে ছেড়ে দেন,
বিশ্বাস করুন আপনি নিজেও জান্নাতে যাবেন। আল্লাহ পাক আপনাকে 10 জন আপনার ফ্যামিলির যারা জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন লোককে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব কোনো ক্রমেই যেন আমাদের দ্বারাই শয়তানের যে কাজগুলি, শয়তানের যে সবচেয়ে বড় শয়তানের একটা করে অস্ত্র, শয়তান কিন্তু মানুষকে ডিনামাইট দিয়ে মারে না, শয়তান মানুষকে কোনো অস্ত্র দিয়ে মারে না, শয়তানের ব্র্যান্ড গান তারপরে বিভিন্ন ধরনের গান বা স্ট্যান্ড গানের প্রয়োজন হয় না। শয়তান শুধুমাত্র একটা মানুষের ভিতরে রোগ যার মধ্যে আছে, যেমন হিংসা, অহংকার, লোভ, মিথ্যাচার, বিদ্বেষ, এই একটা করে অস্ত্র, এগুলি তার উপরে এমনভাবে প্রয়োগ করবে তাকে একেবারে বেঈমান করে ছাড়বে। নাউজুবিল্লাহ, বেঈমান করে ছাড়বে। রাগ, অতীব পর্যায়ের রাগ হওয়া, এই রাগের সময় সে কন্ট্রোলহীন হয়ে যায়, ডিসকন্ট্রোল হয়ে যায়। রাগের সময় একটা মানুষ কিন্তু ঈমান রক্ষা করা খুব কঠিন। এই রাগ যার ভিতরে বেশি, রাগ দিয়ে শয়তান তার জীবনের সব শেষ করবে। এটা একটা করে অস্ত্র, রাগ নয়। আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ, বুখারী শরীফের হাদিস। আমরা কাউকে ভালোবাসি, সে দল না ব্যক্তি, দেখতে যাব না, সে ভিক্ষুক না বাদশা, দেখতে যাব না। আল্লাহ এবং নবীর সাথে মহব্বত যার আছে আমি তাকে ভালোবাসি, আর আল্লাহ এবং নবীর সাথে যার দুশ্মনী আছে, আমার জান বের হয়ে যেতে পারে, তার সাথে আমার মহব্বত হবে না। আমার কথা বোঝেন না বাবারা? এটা আত্মীয় হোক, নিজের বাপ মা হোক, বাপ মায়ের অধিকার পাবে, কিন্তু আমার আল্লাহ এবং নবীর ব্যাপারে কোনো কম্প্রোমাইজই হবে না। এটা সাহাবায়ে কেরামদের শিক্ষা দেওয়া হয়েছে, ডাইরেক্ট কোরআন শরীফে এসেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাহাবী যারা, তারা বাবার চাইতে, মায়ের চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসে। তোরা বলুন সুবহানাল্লাহ। বদর যুদ্ধে সেটা সাহাবায়ে কেরাম এটার প্রমাণ দিয়েছেন। বদর যুদ্ধটা ছিল কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, বদর যুদ্ধ ছিল ইসলামের এবং আল্লাহ এবং রাসূলের। তোরা বলুন সুবহানাল্লাহ। এখানে সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন আল্লাহর মহব্বত, নবীর মহব্বত কাকে বলে, আর মা বাবা আত্মীয় স্বজন মহব্বত কাকে বলে। প্রতিটি সাহাবী হয় তার বাবার বিরুদ্ধে অস্ত্র ধরতে হয়েছে, নয়তোবা তার ছেলের বিরুদ্ধে অস্ত্র ধরতে হয়েছে, নয়তোবা তার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরতে হয়েছে। সবাই তো আত্মীয়, সবাই কি মক্কার সবাই কি পরস্পরের আত্মীয়, পরম আত্মীয়, তারপর অস্ত্র ধরতে হয়েছে। কিন্তু এটা ছিল আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য, এটা দুনিয়া পাওয়ার জন্য নয়। কথা কি বুঝতে পেরেছেন বাবা? কারো ক্ষতি করার উদ্দেশ্যে নয়, কারো উপর জিদ করে নয়, এটা আল্লাহ এবং রাসূলকে মহব্বত করার জন্য সাহাবায়ে কেরামের জিন্দেগিতে এটা প্রথম ফার্স্ট ক্লাস একটা পরীক্ষা। এই পরীক্ষায় তারা ফার্স্ট করে এলাও হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে তারা পরীক্ষায় বিজয় লাভ করেছেন। দেখি সাহাবীরা কিরকম ভালোবাসে নবীকে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মুমিন যারা হবে ওদের শুধু মা বাবা নয়, ওদের শুধু ভাই বোন নয়, ওদের শুধু আত্মীয় স্বজন নয়, ওদের শুধুমাত্র নিজের সম্পদ নয়, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা আমার মুমিনগণ আমার নবীকে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা। আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। Allah বলেন morally remember it, oh believers of this world. This notice only for believers, not for disbelievers or non-Muslim who stay in this world. If a male or female, young or adult or student or businessman or serviceman or politician, anybody, all believers of this world, the loves of Akhiri Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the iman of all believers. It's speaking of Allah. When speaking, nobody can be believers until you must love my Akhiri Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam from your life, and his all wives must, and his all wives will must mothers of all believers
from perdition to the judgment, no doubt. Ayat Sharif number 6 in Surah Al-Ahzab, at the part of 21, Surah number 33 in Quran Sharif Madaniya. Bismillahirrahmanirrahim. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. سبحان الله বলেন সুবহান আল্লাহ। আল্লাহ কি বলেন পবিত্র কোরআন সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর পারা 6 নম্বর আয়াত শরীফ। সারা জীবন যদি একটা আয়াতের উপর ওয়াজ করা হয়, ওয়াজ শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী প্রেম ঈমান। সুবহানাল্লাহ। সারাটা জীবন যদি একটা মানুষ এই একটা আয়াতের উপর আলোচনা করে, পুরা কোরআন শরীফ এবং সকল হাদিস এই আলোচনার ব্যাখ্যায় ঢুকে যাবে। যেটা বলুন সুবহানাল্লাহ। কি করছে? প্রত্যেকটি মুমিনকে বলা হলো, মুমিনেরা মুমিন বলে যদি তোমরা দাবি করো, মুমিন বলে যদি নিজেকে প্রমাণ করতে চাও, তাহলে আমার নবী হবে তোমাদের জীবনের চাইতেও বেশি প্রিয়। আর নবিয়্যু আখিরি নবী আওলা বামানা আহাব্বা, সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি ভালোবাসার মানুষ। ইসমে তাবদীল ইংলিশে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। এর চাইতে বেশি প্রিয় দুনিয়াতে আর কেউ থাকবে না। সবচাইতে বেশি প্রিয় হতে হবে আমার নবী। সুবহানাল্লাহ বলে। এমন কি কাদের কাছে? বিল মুমিনিন, মুমিনদের নিকটে। কিরকম ভালোবাসা? একটা মানুষকে যদি গোটা দুনিয়া দিতে চাওয়া হয়, আর যদি বলা হয় তোমার জীবনটা আমি এখনই নেব আর দুনিয়ার বাদশা বানিয়ে দিব, বলেন তো কোনটা নেবেন? আপনাকে যদি গোটা দুনিয়ার বাদশা দিতে চায়, ভাই তোমাকে এখনই বাদশাহী দেব আর তোমার জীবনটা নিব, কথা বলেন না কেন? বাদশাহী নেবেন? কবরের মধ্যে যা বাদশাহী করবেন। একটা মানুষের জীবনের চাইতে আর কিছু প্রিয় আছে? কি কথা? আপনি কিভাবে ওয়াজ করবেন? একটা ওয়াজের উপর করলে গোটা কোরআনের তাফসীর চলে আসবে। আপনি কোন লাইনে যেতে চাচ্ছেন, কোন লাইনে আপনি ঢুকবেন, এটাতে ঢোকা যাবে। আমার নবী সব। দুনিয়াবাসীর জন্য আখেরি নবী নাই তো কিছুই নাই। একটি আয়াত, আমার নবীজি সব। যার জন্য জীবন দেওয়া হয়, যে জীবনের দাম বাদশাহীর চেয়ে বেশি, যে জীবনের দাম 1000 কোটি টাকার চেয়ে বেশি, যে জীবনের মূল্য সারা দুনিয়ার চেয়ে বেশি, সেই জীবনের চাইতেও বেশি ভালোবাসা আমার নবীকে না দিলে সে নামাজ রোজা হজ যাকাত কবুল হওয়ার মতো মুমিন নয়। কত বড় কথা এটা জানেন? কোনদিন সে মুমিন হতে পারবে না। এটা কত বড় একটা কথা। আল্লাহ বলে দিলেন, মুমিনেরা, মুমিন দাবি করে, দাবি করার মূলে প্রমাণ চাই। একদিকে তোমাকে বলা হচ্ছে আমার নবীজি তোমার ভালোবাসার জিনিস, আরেকদিকে বলা হচ্ছে তোমার জীবন নেব। কোনটা করবে? কোনটা? না, আমার নবী ভালোবাসা ছেড়ে দিলাম ভাই, আমি তোমার জীবন দিতে পারবো না, জীবনটা আমি বাঁচাতে চাই, নবীর ভালোবাসা ছেড়ে দিলাম। কথা বলছেন না? নবীর ভালোবাসার নাম ঈমান। ঈমানের বিনিময়ে আপনি জীবন নিলেন। ওই জীবন যদি 10,000 বছর হয়, 4 পয়সার দাম নাই। ঈমানের বিনিময়ে জীবন। একটা মানুষকে যদি বলা হয় তোমার জীবন নিব, খবরদার নবী ভালোবাসতে পারবা না, নবী নিয়ে কোনো কথা বলতে পারবা না। আমি কোরআন বলছি, বানানো গল্প করছি না। নবীজি নিয়ে তুমি কিছু করতে পারবে না, তোমাকে নবীর বিরুদ্ধে কথা বলতে হবে। এই জায়গাতে ওই মুমিন বান্দাটা আল্লাহর কাছে মুমিন হয়ে মরবে, যে মুমিন বলবে আমার জীবনের সব যেতে পারে, জীবনটা যেতে পারে, আমি আমার নবীকে ছাড়বো না। জীবনটা চলে যেতে পারে কিন্তু আমি নবীকে ছাড়বো না। এটাই সূরা আহজাবের 6 নম্বর আয়াত শরীফ এর ব্যাখ্যা। আর নবিয়্যু আখিরি নবী
আউলা, সবচাইতে বেশি প্রিয়, ভালোবাসার মানুষ, লাইক করার মানুষ সবচাইতে বেশি। এখানে তো অর্থ শেষ হয়ে গেল, কিন্তু আল্লাহর আয়াত তো শেষ হয়নি। বিল মুমিনিন, যারা মুমিন দাবি করে তাদের কাছে। কথাটা ক্লিয়ার না? বিল মুমিনিন, মুমিনদের কাছে। মিন মানে হইতে, আনফুসিহিম, তাদের জীবনের চাইতেও বেশি। এই কথাকে কন্ট্রোল করতে গিয়ে হযরত সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মা বাবা তাকে অত্যাচার শুরু করে দিলেন। মা বাবা বলে, আবু বকর কার কাছে গিয়েছো, কি পাগলামি শুরু করেছো? নাউজুবিল্লাহ। হযরত আবু বকর বলে, আব্বা আম্মা, এমন এক ব্যক্তিকে ভালোবেসেছি গো মা বাবা, সারা দুনিয়া একদিকে, নবীর ভালোবাসা আরেকদিকে, ওই ভালোবাসাই আমার কাছে সবচাইতে প্রিয় হবে। সিদ্দিক আকবর এমনি হওয়া যায় না। মা বাবা প্রভাবশালী, আবু কুহাফা অনেক প্রভাবশালী। সিদ্দিক আকবর গরিব মানুষ ছিলেন না, অনেক ধনী মানুষ। সেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের মধ্যে ধনী, সিদ্দিক আকবর পুরুষদের মধ্যে ধনী। আরেকজন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত ধনী, ধনীর ঘরের সন্তান, কুরাইশ বংশের সন্তান। কি সুন্দর তার চেহারা! যদি আল্লাহ কখন আপনাদের দেখায়, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা সহ আমার নবীকে দেখতে পাবেন ইনশাআল্লাহ। হুজুরের সাথে ওনারা চারজন থাকেন। যখন আপনাকে সঠিকভাবে নবীকে দেখানো হবে, তখন এই চার সাহাবী সহ দেখতে পাবেন। আপনি চারজন সাহাবীর চেহারা দেখলে পৃথিবীর কোনো মানুষের সাথে মিলাতে পারবেন না। নবীর কাছে পরে যান। আপনি তো বলছেন নবী আমাদের মতো। আপনি চারজন সাহাবীর জিন্দেগি, তার চেহারার দিকে তাকালে আপনি পৃথিবীর কারো সাথে মিলাতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? তো এত সুন্দর টপ চেহারা, টপ, মনে করে নূর ঝলকে পড়ছে, নূর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবার কথা এমন ভাবে গ্রহণ করলেন, মা, আমার বাবা, আমার জীবনটাও চলে যেতে পারে, আমার নবীকে আমি ছাড়তে পারবো না। কারণ নবী এমন একজন ব্যক্তি, ওনাকে পাইলেই আমার আল্লাহ পাওয়া হয়ে যায়। তাকে পাইলে আল্লাহ পাওয়া যায়, তাকে পাইলে গোটা দুনিয়া পাওয়া যায়। দুনিয়া পিছে পিছে ঘোরে, আমার নবীজিকে পাইলে গোটা দুনিয়া কি করে? পিছে ঘোরে। আমার নবীজিকে পাইলে জান্নাত আপনার পিছে ঘুরবে, জান্নাতের দিকে আপনার দৌড়ান লাগবে না, আপনার পিছে জান্নাত ঘুরবে। আর নবীজিকে ছেড়ে দিয়েছেন, জান্নাতের দিকে কিয়ামত পর্যন্ত দৌড়াবেন, জান্নাত আপনাকে ধরা দিবে না। কারণ আমার নবী প্রেমের নামে ঈমান, আপনার ঈমানই নাই, বেঈমানের জন্য জান্নাত হারাম। কথা বলছেন না কেন? জোরে বলতে হবে। কোরআনের বাণী, নবী প্রেমের নাম ঈমান। My great Rasul Muhammad sallallahu alaihi wasallam is speaking. O believers of this world, this notice only for believers, not for believers and non-Muslims who is in this world, if a male or female, young or adult or student, or businessman or serviceman, politician, anybody who is stay in this world, দুনিয়াতে যারা বাস করছো সকলের জন্য আমি বলছি, nobody can be believers, nobody can be believers, nobody can be believers until you love me from your father and your mother and your sisters and your brothers and your sons and your daughters and all other of your family members and all other of your most lovers in this world and your life. Nobody can be believers. Subhanallah bolen, subhanallah. Allahilladhi la yu'minu ahadukum. وفي رواية أخرى في البخاري جلد أول باب حب رسول صلى الله عليه وسلم من الإيمان. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله الذي نفسي بيدي لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس
নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বললেন, সাহাবীগণ, আমার আল্লাহর আয়াত কি বুঝতে পেরেছেন? সকল সাহাবী বলেন, হুজুর আপনি বুঝে দিলে আমরা খুশি হব। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আতেফা করা হয়েছে, কনজাংশন করে দেওয়া হয়েছে। যিনি মুমিন তারই হচ্ছে আমার নবী রুহানি বাবা, নবীর স্ত্রী তাদের মা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যিনি মুমিন দাবি করবেন সেই মুমিনের জীবনের চাইতেও বেশি ভালোবাসার মানুষ হবে আখেরি নবী। আর মুমিন দাবিদার যিনি, তার জন্য কিয়ামত পর্যন্ত আজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার নবীর স্ত্রীগণ কিয়ামত পর্যন্ত মা, কাফেরের নয় মুমিনের। জোরে বলতে হবে কার? আমার নবীর স্ত্রীগণ উম্মতের মা। উম্মতের মধ্য থেকে যারা মুমিন, বিল মুমিনিন আগেই চলে গেছে, ওই বিল মুমিনের সাথে ওয়াই আতিফা যোগ হয়েছে। মুমিন বলে যারা দাবি করবে, পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, যে কোনো ব্যক্তি হোক, যে কোনো পেশায় থাক, ওই মানুষটি যদি মুমিন দাবি করে, তার জন্য প্রথম দুইটা কাজ, একটা হলো জীবনের চাইতে বেশি ভালোবাসা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হবে। দ্বিতীয় নম্বর, কিয়ামত পর্যন্ত নবীর স্ত্রী তার মা হবে, নবী তার রুহানি বাবা হবে। এইটা হবে মুমিনের জিন্দেগি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একদিকে নবীর স্ত্রীগণ উম্মতে, আরেকদিকে নবীজি জীবনের চাইতেও বেশি কথা বলছেন, বেশি প্রিয় প্রিয় হতে হবে, ভালোবাসার মানুষ হতে হবে, আপনার আমার জীবনের চাইতে বেশি। এই কথাটি প্রমাণ দিতে গিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুখে ইরশাদ করলেন, ওয়াল্লাহিল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মালিকের কসম, আমার জীবন মোবারক যার কুদরতি হাতের আওতায়, যার কুদরতি পাওয়ারের আওতায়, ওই আল্লাহর কসম করে বলছি, ও দুনিয়ার মুমিনেরা, লা ইউমিনু আহাদুকুম, কোনদিন তোমরা মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, কেউ না, এনিবডি, কোনো ব্যক্তি নয়, সব মানুষ এখানে আওতাভুক্ত। দুনিয়ার যে কেউ নিজেকে মুমিন প্রমাণ করতে চাই, তার দুনিয়ার সব কিছুর চাইতে, এমনকি তার মা বাবা ভাই বোন আপনজনের চাইতে, এমনকি তার জীবনের চাইতেও বেশি ভালোবাসার মানুষ আমি নবী যতক্ষণ হতে না পারব, ততক্ষণ তার নামাজ, রোজা, হজ, যাকাত আমলগুলি কবুল হওয়ার মতো ঈমান হিসেবে মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই জন্য শয়তান ইবলিস চিন্তা করলো, মানুষকে নামাজে দাঁড়িয়ে দাও, রোজা করতে প্রয়োজন বোধে সেহরি খাওয়া, ইফতার করাও, হজ যদি করতে চাই হজের টাকা দিয়ে হজে পাঠাও, যাকাত যদি দিতে চাই দিতে দাও, যদি যে কোনো আমল করতে দাও, দুনিয়ার সব আমলে সে ব্যস্ত থাক। আমলগুলি কবুল হওয়ার জন্য যে আমল নামা আছে, এই আমল নামার তলা যেটা খুলে, তলাটা শুধু খুলে দেই, নবীর দুশ্মনী শিখায়া দেই। দেখেন বাতিল ৭২ ফেরকা আজকে কোন জায়গাতে আঘাত নয়, নবীর বিরুদ্ধে আঘাত। বাতিল ৭২ ফেরকা আজকে নবী কয় বড় ভাই। দেখছেন একই আয়াতে লেস কাটা হয়ে গেল, ইমান কাটা হয়ে গেল, তলা খোলা হয়ে গেল। তলা খোলা। যিনি মুমিন হবে তিনি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে, প্র্যাকটিক্যাল দেখাই দিবে, যদি প্রয়োজন হয় প্র্যাকটিক্যাল। তুমি আমাকে মারতে এসেছো? জি। কেন? তুমি নবীর ব্যাপারে কথা বলো, নবীর ব্যাপারে তুমি কথা বাদ দিতে হবে না, মারতে হবে। ভাই আসো, মেরে দাও, কিন্তু আমার নবী ছাড়বো না। প্র্যাকটিক্যাল দেখিয়ে দিতে হবে যদি প্রয়োজন হয়। কথা বোঝেন নাই? আমার জিন্দগি তো এটা, আমার মালিকের গয়বী মদত দিয়ে চলি।
পৃথিবীর যে প্রান্তে যায় আমার একটি কথা, যাওয়ার সময় বলে যে আল্লাহ আপনি এবং আপনার হাবিব, নবীজির মহব্বত আল্লাহর মহব্বত, নবীজির ভালোবাসা আল্লাহর ভালোবাসা, নবী মানা আল্লাহর মানা, এটা তো আল্লাহর আইন। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি হু লাভস এন্ড ওবে দেয়ার আখি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as like the loves and obey their Allah. আয়াত শরীফ নম্বর 18 সূরা an-Nisa at the part of 5 সূরা নম্বর 4 in Quran Sharif Madaniyah. Man speaking wa man yuti'ir rasul ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলকে মানলো, আমার রাসূলকে ভালোবাসলো, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কথা বলেন না, ওটা আমাকে মানা হয়ে গেল। আমার ওহী মানা মানে আমাকে মানা। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা বাবাজিরা আমার, একটিবার মন দিবেন, আমার মালিক বললেন এটা, হুজুরও বললেন সেইটা, ব্যাখ্যা হয়ে গেল, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। বুখারী শরীফের 7 পৃষ্ঠা প্রথম খণ্ড আরবি ভলিউম, এটা কিয়ামত পর্যন্ত পাতায় রয়ে যাবে। কোরআন শরীফের সূরাতুল আহজাব 6 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, 21 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন, কিয়ামত পর্যন্ত আর কেউ রদ করতে পারবে না। রদ করতে গেলেই ঈমান খুলে যাবে। কথা বুঝতেছেন? وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا কোরআন শরীফের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারার 2nd পেজ, আয়াত শরীফ নম্বর 36। আল্লাহ বললেন একটা মুমিনের পক্ষে সম্ভব হবে না, মুমিন একটাও এই কাজটা করতে পারবে না, যেখানে আমি আল্লাহ আর আমার বিধান, আমার রাসূল নিজে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ফয়সালা দেন, আমার রাসূল যদি কোনোটা হালাল বলেন, হারাম বলেন, জায়েজ বলেন, নাজায়েজ বলেন, যে ফতোয়াটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন ওটা আমি আল্লাহর ফতোয়া, ওইটাতে কেউ হাত দেওয়া, কোনো যুক্তি দেওয়া, কোনো তর্ক দেওয়া, কোনো রকমের কোনো প্রকার গান বাজনা করার সুযোগ নাই। করলেই তারা মুমিন থাকবে না, ওরা বেঈমান হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর নবী হকের দাওয়াত, সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। তাহলে বাতিল ফেরকার কপালটা কিভাবে পুড়ছে দেখছেন? নিজের নেতা ছাড়া পড়লো, 2 নম্বর নেতা, রিসুটে ধরা খাওয়া নেতা, রিসুটে পরের বইয়ে নিয়ে ধরা খাওয়া নেতা। তারপরে নেতা বলতেছে ও এটা অমুক ভাই, অমুক বন্ধুর বউ, তুমি চিন্তা করো না, বউ কল দিয়ে করছে, বন্ধুর বউ নিয়ে গেছে রিসুটে। তারপর আবার সেই গ্রুপ প্রমাণ করতেছে না এটা সরকারের কারসাজি। পাগলে কয় কি, ছাগলে খায় কি? এই নেতা যখন ছাড়া বললো, গোটা বাংলাদেশ মনে হয় আজকে ঈদের দিন। রাম ছাগলের জাত লাফলো, কত কি করলো, কত ফুলের মালা, কত এই গলা, তারপরে মিষ্টি বিতরণ, তারপরে এই সেই, রাস্তায় রাস্তায় সমাবেশ, মানুষকে জাকান্দারির মধ্যে ফেলা, রাস্তা রাস্তা মানুষকে কষ্ট দেওয়া। তারপরও তার নেতার আনন্দের শেষ হয় না। আর আখিরি নবী পৃথিবীতে আসার উপর ভিত্তি করে যদি কেউ আনন্দ করেন, যদি র্যালি করে, ওটা অপচয় হয়, ওটা বেদাত হয়। নেতারটা ওটা ফরজ আমল। 22 নম্বর নেতারটা ফরজ আমল। এই হলো বাংলার 2 নম্বর মুন্সিদের কাম। 2 নম্বর মুন্সিকে আপনি বলবেন ভাইজান নবী ব্যাপারে পরে আসবো, আপনি বলেন তো আপনি যার কাছে শিখেছেন, আপনার শায়েখ, শায়েখ মানে বুড়া, আপনার শায়েখ, আপনার বয়োবৃদ্ধ, আপনার ওস্তাদজি, যার কেতাব নিয়ে আপনি ঘোরেন, যার চটি বই নেবেন সেখানে বলেন এই যে এই যে এই যে হক, এই যে সত্যি। আর যার ওয়াজ বগল তোলেন ঘোরে আর কয় ভাই এই ওয়াজটা দেখেন, ওয়াজ দেখে না শোনে? দেখবার কয়, ওয়াজ বলে দেখে। ওয়াজ তো আল্লাহ দেখবে, মানুষ দেখবে কি? এটার নামই রিয়া, এর নামই শিরক। এই ওয়াজটা দেখেন, ওয়াজ বলে দেখা যায়, কথা বলতেই ভুল। ওয়াজ করে দেখে মানুষ না শোনে? ভাই ইউটিউবে ওয়াজটা দেখেন, আল্লাহ বলছে রে কি করছিস তোরা, আমি তো বুঝি, আমি কি বোধ, আমাকে বোধ বুঝতে একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে, তোরা কি করিস? একদিকে বলতেছি মহিলা পুরুষ ব্যাপারটা হওয়া হারাম, আরেকদিকে মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে বলতেছে ও মহিলা হাই করে দেখো, আমরা দিছি দেখো। 3 জন মহিলা হচ্ছে,
4 জন পুরুষ হয়েছে ওয়াজ মাহফিল। মাহফিল হচ্ছে, মাহফিলে বসে আছে 4 জন, আর মহিলা মহলে আছে 3-4 জন। এত বড় টিভিতে রাখছে মহিলা মহলে, এত বড় ছাতা দিয়ে রাখছে। আমি কাম সারারে 3 জনের মধ্যে এত লাফালাফি, 3 লাখ হলে কি করবে? প্রজেক্টর দিয়ে রাখছে, মহিলারা দেখো হা করে, আবার বেলজ্জার মতো লেখেও দেয়, মহিলাদের পর্দার সহিত ওয়াজ দেখিবার ব্যবস্থা থাকিবে, মানে পর্দার সহিত বেপর্দা হইয়া পুরুষ মহিলা একাকার হওয়ার সুবিধা থাকিবে। পর্দার সহিত। পাগলে কি কয়, ছাগলে কি খায়। যদি মহিলা তোমাকে দেখতেই পারতো, তুমি 2 নম্বর মুন্সি, তোমার চেহারা যদি দেখাই যায় থাকতো, এই মাহফিলে যে পুরুষগুলা বসে আছেন, যদি পর্দার অন্তর মহিলাদের দেখারই সাহস থাকতো, মাঝখানে পর্দা দেওয়ার দরকার কি বেটা? খুলে দিলেই তো দেখে, খুলে দিলেই তো দেখে, তাহলে তো প্রজেক্টর লাগতো না। জালিমরা করে কি আর সেটা ইসলাম নামে চালে দেয়। আর আল্লাহ বলেন করোনা ফি বুয়ুতিকুন্না, মহিলা ঘরের পরিবেশে অবস্থান করবে কেন? মহিলার চেহারাও পর্দা, মহিলা কেন ঘরের পরিবেশে অবস্থান করবে? আমাদের এখানে ওয়াজ শোনার জন্য মহিলা এসেছে, দেখেন তো একটা মহিলা দেখা যায়? মহিলা আমাদের চেহারা অবস্থায় দেখতেছে? পর্দার বিধান হলো এটা, মহিলা ওয়াজ শুনবে, মহিলাও দুয়াতে শরীক হবে, মহিলা বায়াত হবে, সব হবে, কিন্তু পর্দার মধ্যে পরপুরুষ পরনারী দেখা সাক্ষাৎ চলবে না। এবং জামাতে তারা নামাজ পড়তে পারবে না, জামাতে নামাজ পড়তে পারবে না, পারবে না, পারবে না। হুজুর বলেন মহিলারা তোমাদের জামাতে আমি আখেরি নবীর পিছে মদিনার এই মসজিদে, কাবা ঘরের মসজিদে যদি তোমরা আমার পিছে এসে নামাজ পড়ো, তার চাইতে বেশি বেশি 25 গুণ সওয়াব বেশি হবে যদি ঘরের পরিবেশে জামাত ছাড়া একা একা নামাজ পড়ো। কোথায় আছে? ফেরদাউস বিদ্যাইলামের সহিহ হাদিস 2য় খণ্ড 290 পৃষ্ঠা, ইবনু খুজাইমা সহিহ হাদিস, খুললেই তো পাবেন, অসংখ্য হাদিসে আছে। আখেরি নবীর পিছে নামাজ পড়ার চাইতে বাড়িতে একা একা পড়লে, ঘরের পরিবেশে একা একা পড়লে মহিলা 25 গুণ সওয়াব বেশি পায়। আর আজকের মুন্সিরা মহিলাদের ঈদের মাঠে নিয়ে যায়, কোথায় আছো তুমি? কোন নবীর চেয়ে তুমি দামি হয়েছ? তোমার বউ বাচ্চা কোন আয়েশা সিদ্দিকার চেয়ে কি দামি হয়েছে? তুমি যে মসজিদ যে ঈদের মাঠে মহিলাকে নামাজে জামাতের জন্য নিয়ে যাচ্ছ, ওই মাঠটা কি আমার নবীর মসজিদ নববী এবং কাবা ঘরের চাইতে দামি? দেখা হবে কিয়ামতের দিন বাতিল 72 কত নম্বর মুনশির নিংটি ধরেছ। আজ বড় আফসোস হয়, আওয়ামী লীগ সরকার থাকতে বাংলার অনেক ডিস্ট্রিক্টে আমার মাহফিল বন্ধ হলো। সরকার বন্ধ করে নাই, সরকারের মন্ত্রী এমপির উপর ভর করে এই বাতিল টুপিওয়ালারা মাহফিল বন্ধ করেছিল। গাইবান্ধাতে ডাইরেক্টলি ডেপুটি স্পিকার নাম ছিল ফজলে রাব্বি, এটা ছিল পুরা খারেজি। আমি বলেছিলাম তোর মরণ সামনে আসতেছে, করোনার প্রথম ধাপই সইতে পারে নাই, কানতে কানতে মরছে, বউ বাচ্চা কাছে যায় নাই। কথা বলেন না কেন? আমার জিন্দগিতে আমি কোনোদিন অভিশাপ করি না। কোন অভিশাপ যদি মুক্তাদে বের হয়ে যায়, বিশ্বাস করেন আমার মালিক গয়েবী মদত করে ওইটা ফলপ্রসূ করে দেয়। শাহজাদপুরের এমপি মরে গেল, আল্লাহ তাকে মাফ করে দেয়, 5 লাখ ঘুষ খাইল। আমি শুধু মুখ দিয়ে হঠাৎ করে বের হয়ে গেল, মনে হয় তুমি কিডনি পচে মরবা। মাত্র 1 বছর লাগে না 2 কিডনি পচে গেল। জাদ্রেল সরকারি নেতা, শাহজাদপুরের স্বপন নেতা, কথা বলে আওয়ামী লীগ বড় একটা নেতা, প্রেসিডিয়াম সদস্য, সেই নেতার তো পাওয়ার পুরা শাহজাদপুরকে মাহফিল বন্ধ করে দিল আমার 5 লাখ টাকা খাইয়া। আমি বললাম আমার মালিক সহ্য করবেন না,
পাওয়ার আছে আপনার হাতে, কোরআনের মজলিস বন্ধ করে দিবেন ঘুষ খাইয়া। আমার মালিক সহ্য করতে পারে না, আপনি অবশ্যই অবশ্যই কিডনি পচে মরবেন। মাশাআল্লাহ, মালিকের খবর হয়ে গেল। 2 বছর লাগলো না, মাত্র 1 বছর, কেবলমাত্র সরকার হলো, 1 বছরই যায়নি, তার মধ্যে কিডনি পচলো। সিঙ্গাপুর পর্যন্ত দৌড়ালো, 50 লাখ 1 কোটি টাকা ব্যয় হয়ে গেল, কাম হলো না। খাইলো 5 লাখ, গেল গুণ। তারপরেও মরে গেল, কবরে গেল। আমি বলতে চাচ্ছিলাম, পাবনার পুরা পাবনা ডিস্ট্রিক্টের মাহফিল বন্ধ করে দিল পাবনার প্রিন্স নামে লামাঝহাবি নেতা। কথা কয় না? আমি বললাম সময় আসতেছে ভাইজান, তুমি প্রিন্স থাকবা না, ফকিরের বেশে পালাতে হবে। বেশি সময় লাগলো না, 5ই আগস্ট বাংলাদেশ থেকে লেংটি পরে পার হয়ে গেল। আমার বাবারা, আমি বুঝাতে যাচ্ছি, আওয়ামী লীগের অনেক নেতা আমার মুরিদ ছিল, কিন্তু আমি কোনো দল করি না। সূর্য থাকবে, এর থেকে আওয়ামী লীগ আলো নিতে পারবে। সূর্য উঠবে আল্লাহর হুকুমে, আওয়ামী লীগ আলো নেবে, বিএনপি আলো নেবে, জামাত আলো নেবে, দুনিয়ার সব গ্রুপ আলো নেবে, ওই সমস্ত আলো নেবে। সূর্য কারো ব্যক্তিগত নয়, কোনো দলীয় নয়। সূর্য আল্লাহর হুকুমে যেমন উঠে, আল্লাহর হুকুমে ডোবে। মাঝখানে যার আলোর দরকার আলো নেবে, তাপের দরকার তাপ নেবে। সহ্য হবে না, সাম্বা দূরে ঘরের কোনায় লুকে থাকবে, রাতের বেলা বের হয়ে কারেন্টের তারে ঝুলে থাকবে। সূর্যের কিছু চিন্তা নেই। আল্লাহর ওলি যারা হন, বেলায়েত যারা পান, সারা দুনিয়ার সকল বাতিল ফেরকা তাকে জুমের মতো ভয় পাবে, তাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলবে, ভণ্ড বলবে, নবীর প্রতিটা সুন্নত তাদের দিয়ে আদায় হয়ে যাবে। কিন্তু তাদের বিরুদ্ধাচারণ করলে শুধু ওই কারেন্ট সঙ্গে খাবে, ভালো কিছু পাওয়া সম্ভব নয়। কারণ আল্লাহর ওলি নিজে ওঠেন না, নিজে ডুবেন না, আমার আল্লাহ তোলেন, আল্লাহ তাকে প্রস্থান করান। মাঝখানে যাদের কপাল ভালো তারা হেদায়েত পেয়ে যায়। কোন দল বলুন? সূর্য কোন দলের? আল্লাহর ওলিরা কোন দলের নয়, কোন ব্যক্তির নয়। যে যাবে সে হেদায়েতের আলো পাবে, সে রহমত পাবে, বরকত পাবে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলে নিশ্চয় আমার রহমত নেককার আল্লাহ ওলিদের সাথে থাকে। যেরকম সুবহানাল্লাহ, যার কাছে রহমত নাজিল হয় তার কাছে গেলে রহমত পাওয়া যায়। সরকার গম দেয় কার কাছে? চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানের কাছে গেলে গম পাওয়া যায়। কথা বলছেন না কেন? চেয়ারম্যানের কাছে গিয়ে কি পাওয়া যায়? গম বরাদ্দ পাওয়া যায়। যেখানে যেটা দেয়, আল্লাহ যাকে যেটা দেয় সেটা পায়। আল্লাহ বলছেন আমার রহমত আমি ওলিদের কাছে দিয়ে দিলাম। ইন্না নিশ্চয় রহমাতাল্লাহ, আল্লাহ রহমত করিবুম মিনাল মুহসিনিন। এই মুহসিনের ব্যাখ্যা তাফসীর রুহুল বায়ান, তাফসীর কুরতুবী, তাফসীর খাজিন, তাফসীর বাগাবী, সাফাতুত তাফাসির সব তাফসীর খুলেন। মুহসিনিন ইয়ানি আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াত শরীফের এটা হচ্ছে ওই ওলিগণ যারা পৃথিবীর কোন শক্তিকে আল্লাহ এবং নবীর বিপরীতে ভয় পায় না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নেককার আল্লাহ ওয়ালাদের নিকটে রহমত নাজিল হয়, আর তাদের কাছে যারা যাতায়াত করে তারাও ওই রহমতের হিস্সা পেয়ে যায়। এটা আল্লাহর আইন। সূরাতুল আরাফ আপনার 7 নম্বর সূরা 8 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 56 আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, আমি আইন করে দিলাম আমার রহমত নেককার ওলিদের কাছে থাকবে। বুঝতে পেরেছেন বাবারা? তাহলে আমি বুঝাইতে চাইছিলাম, আওয়ামী লীগ সরকার থাকতে ডক্টর আশরাফ সিদ্দিকীর মাহফিল বন্ধ হয়। তোমরা টুপিওয়ালা সরকারি পদ না পাইয়াই বান্দা মুরগি ছাড়া পাইয়া তোমরা মাহফিল বন্ধ শুরু করছো। তোমরা ক্ষমতা পাইলে তো ভরি মুরগি খায় শেষ করবা, শিয়াল হয়ে যাবা। শিয়ালের কাছে যেমন মুরগি কোনোদিন নিরাপত্তা লাভ করে না, আপনাকে সাইনবোর্ড নিয়ে ঘুরতে হবে, আমি শিয়াল হতে পারি কিন্তু মুরগি হেফাজত কমিটি। মুরগির মধ্যে যারা চালাক তারা কয় সেটা শিয়াল, ও বলে হেফাজত করবো আমাকে। ও চালাকক নিতে পারে না, যেটা বোকা, বোকারা কয় যাক হেফাজত কোন করবা চাইছে যাইতো, যেই যাই ঝাঁপ মারে ধরে খায়ার কয় এটাই হেফাজত, পেট নীতিটাই হেফাজত। এর কথা করছেন নাকি? এদের কত কমিটি, নিজের ইমান নাই কো ইমান আকীদা সংরক্ষণ কমিটি, নিজের মধ্যে ইসলাম নাই, ইসলাম হেফাজতকারী।
ইসলাম হেফাজত করে মানুষ কিয়ামত পর্যন্ত টাইম রইল। আল্লাহ বললেন এক কথা, আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আমি আল্লাহ ইসলাম নাজিল করেছি, আর এর একমাত্র হেফাজতের দায়িত্ব আমার কাছে থাকবে, কেউ পারবে না হেফাজত করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল জারিয়াত, আপনারা সূরাতুল হিজর 9 নম্বর আয়াত শুনতে পাবেন। আল্লাহ বলতেছেন আমি কোরআন এবং ইসলাম নাজিলকারী, আর আমি হেফাজতকারী, আর কেউ না। এরা আমার মাহফিল বন্ধ করতেছে, এরাও বন্ধ করতেছে। আরো কিছু টুপিওয়ালা বান্দা ছিল, দীর্ঘদিন ছাড়া পাইছে। তো কোনো বকরি যদি বান্দা থাকে ছাড়া পায়, খালি তিরিং বিরিং করে নাচে, আমি কি পাইলাম রে, আমি কি পাইলাম রে। ধপ করে বেকা হয় পরে ঠ্যাং ভেঙে যায়। ভাঙলো কেন? কই লাফাইছিস বেশি যে। এখন পাওয়ার না পাই টুপিওয়ালারা মাহফিল বন্ধ করতেছ। তোমরা পাওয়ার পাইলে তো ইসলামটাকে বন্ধ করে দিবা দেখা যাচ্ছে। উপরে শুধুমাত্র মুরগি হেফাজত কমিটার, ভিতরে মুরগি খাওয়া পাটি। সাবধান হয়ে যাও। আওয়ামী লীগ সরকার দীর্ঘ 16টি বৎসর রাজত্ব করেছে, এত অত্যাচার করেও বিনা ভোটে সরকার গঠন করেছে। একটা পাওয়ারে তারা ছিল ওলিয়া উলিয়াদের ভক্ত, যার কারণে আল্লাহ ধরে না 16 বছর পর অত্যাচার যখন পেরে গেল, আমার মালিক তোকে আর রাখা যাবে না। যেই ছেলেরা আপনার বাংলাদেশে ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, আজ বৈষম্য বিরোধী প্রশাসন চলছে, বৈষম্য বিরোধী সরকার চলছে, তার মধ্যে জামাতের মাহফিল হবে, লামাজাবের মাহফিল হবে, খারেজি তবলিগি চরমুনায় মাহফিল হবে, ডক্টর আশরাফ সিদ্দিক বা সুন্নিয়তের কোন আলেমের মাহফিল হবে না। এটা কি বৈষম্য নয় রে দেড় ব্যাটারি? এটা কি বৈষম্য নয়? তোমরা কি করছো? তোমরা নিজেও তো এটা বুঝতেছো না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ইয়াউমাল কিয়ামাতি। সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমাল কিয়ামাতি, দুনিয়াতেও তো খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 85 নম্বর আয়াত শরীফ মদিনা অবতীর্ণ আইন। আল্লাহ বললেন কোরআনের কিছু অংশ তোমার দলীয় সুবিধার জন্য ব্যবহার করবে, কিছু অংশ তোমার ব্যক্তি স্বাধীনতার জন্য ব্যবহার করবে। যেগুলি তোমার দলের 2 নম্বরই ধরা পড়বে, ব্যক্তি স্বাধীনতার 2 নম্বরই ধরা পড়বে, ওইগুলোকে গোপন করে যাবে, ওইগুলোকে লুকিয়ে রাখবে, ওইগুলি বগল ডাবাদে রাখবে। শুনে নাও, সারা জগৎ যদি তোমরা পেয়ে যাও, যেখানেই যাবে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নিগৃহীত হবে, নিষ্পেষিত হবে, নির্যাতিত হবে। একবার ইহুদি ফাটাবে, আরেকবার খ্রিস্টান পাঠাবে। এতদিন ভারতের দাদারা তারা দেশ চালাইলো, এখন চালাচ্ছে আমেরিকান দাদা। তোমাদের কপালে কিছু জুটলো না মুন্সিরা, ঠিক যেন শকুনের আতামন্না এসে বলতেছে চুপ করে থাক, কুত্তাগুলা কামড়া কামড়ি করুক। শকুনের আতামন্না, সামনে আছে বিশাল মরা গরু সামনে। শকুনের আতামন্না পুরা শকুন বাইরে কিনে ধরে বসে আছে। শকুনেরা কয় ক্ষুধা লাগছে, গরু খাবো। আতামন্না কয় খবরদার এখন হাত দিস না, এরা তো কুকুর, তোমাকে কামড় দিবে, ওরা আগে কামড়া কামড়ি করুক। 2 কুকুর লাগলো কামড়া কামড়ি করছে কুকুর। আতামন্না কয় এবার মারে দাও। পুরা মরা গরু পুরাটা আতামন্নার অর্ডারে পুরা শকুন বাহিনী টেনে টেনে গোস্ত খাইলো। থাকলো পরে হাড়, 2 কুত্তা মারামারি করে সে হাড় ধরে টানতেছে। কথা কোন দেখেন, 2 কুকুর হাড় ধরে টানাটানি করতেছে।
আর যদি কান্নাকাটি মারামারি না করতো, দুইজন দুইজনের প্রতি হিংসা না করতো, তাহলে ওই এক গরুতে ওরা 2 বছরে খাওয়া শেষ করবার তো না, 2 কুত্তা। কিন্তু কান্নাকাটি করে টানাটানি করে এদিকে শকুন আছে খায় শেষ। আমার বাংলার সম্পদ এই মুন্সি মৌলবি কান্নাকাটি করে লাফালাফি করবে, ঠেলাঠেলি করবে, মাঝখানে ভারতের দাদা খাবে, আমেরিকার খ্রিস্টান খাবে। কথা করছেন না কেন বলে? এরা লাস্টে খালি হাড্ডি ধরে টানবে, নাই কেন গোস্ত, নাই কেন গোস্ত। আল্লাহ কয় ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, যেখানেই যাবি লাঞ্ছিত হবি, অপমানিত হবি। একবার আওয়ামী লীগের পক্ষে যাবি 96 সালে, বিএনপির মার খাবি, আবার বিএনপির সাথে থাকবি, আওয়ামী লীগের মার খাবি। এটাই তোদের কাজ, তোদের জিন্দগিতে কপাল খুলবে না। কথা বলছেন না কেন? জোরে বলেন, জোরে। তোদের জিন্দগিতে কপাল খুলবে না, তোরা হিংসুক। হিংসা অহংকার যার ভিতরে আছে, ওরা দুনিয়াতেও কিছু পাবে না, আখেরাতেও কিছু নাই। আউট। এই জন্য বলছি বাবারা, হিংসা বাদ দেন। এ পর্যন্ত আমার 5টা মাহফিল বন্ধ করেছে। একটা মাহফিল বন্ধ করেছে পাবনাতে, সেটা হলো কি বৈষম্য বিরোধী আন্দোলন করলো। কোরআনের মাহফিলে তোমরা বন্ধ করতেছ, পাওয়ার না পাইয়াই। পাওয়ার পাইলে কি করবা তোমরা? তোমাদেরটা ছাড়া চলবে না নাকি? যদি সূর্যের আলোটা তোমাদের আন্ডারে দিত, তাহলে না করলে তোমরা আর সূর্য দিতে না। অক্সিজেন যদি তোমাদের আন্ডারে দিত, না করলে অক্সিজেনও দিতে না, মানুষ মরে যেত। আমার মালিক বলে সব দেখতেছি রে, আমাল্লাহু বিগফির আম্মা তা'মালুন। আমি আল্লাহ কিন্তু চুপ করে থাকি না, তোমরা সব দেখি, অন্তরে কি হচ্ছে ওটাও দেখি। ওই ভিত্তিতে আমি বিচার করি। 5টা মাহফিলের একটা মাহফিল পাবনায় বন্ধ করেছে, আলহামদুলিল্লাহ। বগুড়ার কোনো মাহফিল বন্ধ করেনি, করলে এদেরকেও ছাড়বো না। কথা কয় না কেন? হবে একটা খেলা, নাহলে তোমরা আমরা মারামারি করি, হোসেন বাহিনী মরে যাক, এজিদ বাহিনী সংসার আসুক, সমস্যা নেই। আর 4টা মাহফিল নষ্ট করেছে চরমোনাই, তাবলিগ, খারাজি, কওমি। শুনে না, ভিক্ষায় জিন্দেগি খাওয়া লাগবে, জীবন আর কপাল খুলবে না। আমার মালিক সব দেখে, সব দেখেন। ক্ষমতা না পাই যা শুরু করেছ, ক্ষমতা পাইলে তোমাদের কি করবে? লাভ দিয়ে পরে হয়তো ঠ্যাং ভেঙে যাবে। কারণ একটা ভিক্ষুক যদি হঠাৎ করে 1 কোটি টাকা পায়, ওই 1 লাখ মারে স্ট্রোক করে মারা যাবে। কথা কয় না? দেখেন, এই ভিক্ষুকের জাত দুই মন্ত্রিত্ব পায়, এই ভিক্ষুকের জাত মন্ত্রী হওয়া লাগবে না, ওই স্ট্রোক করে মারা যাবে। হাইরে কি ছিলাম, ভিক্ষা করে খাইলাম, এখনই মন্ত্রী। 1 লাখ দিয়ে পরে স্ট্রোক করে মারা যাবে। কথা বলছেন না কেন? পাওয়ার আসে আল্লাহ থেকে, পাওয়ার পৃথিবীর কেউ দেয় না। আমার মালিকের গোলাম আমরা। আমাদের মালিক এত দুর্বল না যে তুমি এসে কামড়াবা আর আমার মালিক তোমার দাঁত ভাঙতে পারবে না। এত দুর্বল আমার মালিক নয়। তোমরা শুনে রাখো, মনে রেখো, হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেমন ইসলাম জিন্দা হতা হে হর করওয়ালা কে বাদ। ডক্টর আশরাফ সিদ্দিকীর লাখ লাখ মুরিদ আছে, কেউ যদি তার পাশে নাও থাকে, এ এক আশরাফ হোসেনের মতো শহীদ হবে, কিন্তু কোনো ইয়েজিদের সাথে কোনোদিন আপোষ করবে না। আমরা খেলাফতে বিশ্বাসী, আমরা খেলাফতে বিশ্বাসী। যার প্রথম কথা হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মালিক সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর খারেজি, তবলিগি, তোমরা কি করতেছ, আমরা কি করতেছি একটু দেখো। তোমরা নিজেদের কিতাবে লিখে রেখেছ, সবার কিতাব আমার কাছে আছে। আবুল আলা মওদুদি, আবুল আলা বড় বাপ, আর পীরক আব্বা বললে ছেড়ে খয়। তোমাদের আবুল আলা মওদুদি লিখেছে রাসাইল মাসাইল 2য় খণ্ড, খুলে দেখো। গণতন্ত্র মানে জনগণের নীতি। গণতন্ত্র শব্দের অর্থ জনগণের নীতি। জনগণের নীতি জনগণ তৈরি করে, জনগণই সুফল ভোগ করে। এখানে আল্লাহ এবং রসুলের কোনো দাম নেই। সুতরাং গণতন্ত্র দিয়ে যদি কেউ ইসলাম কায়েম করার চিন্তা করো, তাহলে তোমরা আল্লাহর সাথে মুনাফিকি করবে, গাদ্দারি করবে। নাউজুবিল্লাহ বলে। একই কথা আছে চরমোনাই পীরের কিতাবে, একই কথা আছে জামাতিদের কিতাবে। কোন মহিলাকে যদি তার বসতে বসাও, সাধারণ মানুষ ভুল করবে, তোমরা ভুল করতে পারো না। কোন মহিলাকে যদি মৌলবীরা দিয়ে তার বসতে বসাও, মনে রেখে দিও তোমরা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করবে। তোমাদের কিতাব দিয়ে তোমরা বিপদে পড়ে আছো। আমরা কিন্তু তোমাদের নেতার ওই কথা ইসলাম শোনা মেনে যাচ্ছি।
খেলাফত আলা মিনহাজের নবুয়তের বিকল্প নাই। গণতন্ত্র করতে গেলেই সেখানে আসবে ছবি, সেখানে করতে হবে টিভি, সেখানে করতে হবে প্রজেক্টর, সেখানে করতে হবে মহিলার সাথে ব্যাপকতা, সেখানে থাকবে মহিলা নেত্রী, সেখানে থাকবে হাজার হারাম কাজ, সেখানে থাকবে মদের বার খোলা, সেখানে থাকবে ওই পোস্টকোয়ার্টারের সার্টিফিকেট দেওয়া, সেখানে থাকবে হাজার হারামের পক্ষে সার্টিফিকেট দেওয়া, হাজার ছলচাতুরি, হাজার ধান্দাবাজি, যা ইসলাম একটাও সমর্থন করে না। কথা বলছেন না কেন? তার প্রমাণ হলো গত 2-3 টার্ম ছিল মৌলবি আলারা, এই খারেজি গোষ্ঠীও ছিল, জামাতিও ছিল, বিএনপির সাথে জোট করে 3 বার সরকার গঠন করেছে। একটা নামাজের একটা আইন তো দূরে থাক, প্রস্তাব দেওয়ার সাহস পায়নি 1.5 নম্বর মুন্সিরা। গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলামী আইন হবে না বাবা। গণতন্ত্র কোনো ইসলাম চিনে না। গণতন্ত্র একটা জিনিস চিনে, একদিকে হিন্দু আর এদিকে একেবারে আল্লাহর ওলি দাঁড়াইছে। মনে করেন সুরমনার চোর দাঁড়াইছে, ভোট দিলে নবী ভোট পায়। এখন সুরমনের চোরক কেউ চিনবে না, যদি ওখানে হিন্দু বেশি হয়, হিন্দু ভোট দিবে, সরকার গঠন হয়ে যাবে। গণতন্ত্র চিনল কাউকে? টুপিওয়ালা চিনে, দাড়িওয়ালা চিনে, কোরআনওয়ালা চিনে? কি বুঝতেছেন না আমার কথা? এই মানিকগঞ্জের আসন থেকে এক মুন্সি দাঁড়াইছিল, এক খারেজি মুন্সি দাঁড়াইছিল, তার বিপরীতে মমতাজ গায়িকা দাঁড়াইছিল। মমতাজ পাশ করলো, মুন্সি ফেল। বুঝাই দিল সারা জগতে ইসলাম দুনিয়ার মানুষ চায় না। কথা করছেন না কেন জোরে? ইসলাম নয়, ইসলাম দিয়ে গণতন্ত্র হবে না, ইসলাম দিয়ে গণতন্ত্র হবে না। ইসলাম ইসলামের ধারায় চলবে, ইসলাম কারো কাছ থেকে কিছু ধার করে না। সুবহানাল্লাহ কন্যা জোরে। ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাম ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আপনারা দেখেন আল্লাহ পাক বলতেছেন সূরা আলে ইমরান 2 নম্বর সূরা 3 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 85, মদিনায় অবতীর্ণ আইন। আল্লাহ বলে দিলেন, আমার ইসলামের নিয়ম নীতির ভিতরে যদি কোনো গয়রে ইসলাম কাফের মুশরিকের তরজ তরিকা ঢুকিয়ে ফেলো, ফালা ইউকবালা মিনহু, কোনো দিন ওটা কবুল হবে না। নাউযুবিল্লাহ বলবেন না? ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ধ্বংস হবে, অর্থাৎ সে ঈমান নিয়ে কবরে দিতে পারবে না, বেঈমান হয়ে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? ইসলামকে খেলতামাশা করছো দেখেই তো কোরআনের কথা শেষ পর্বে ওই আয়াতটা ফলো হয়ে গেল। আমি পাবনাতে পরে একটা মাহফিল করলে, মাহফিল আমি শিখাই দিলাম, ভাইরা মাহফিল বন্ধ করে তোমাদের কপাল পুড়িছ। আওয়ামী লীগ তো পালাবার জায়গায় পাইছে, দাদার বাড়ি, কিন্তু তোমাদের কেউ দাদা নানা নাই, যখন পালাবারও চান্স নাই করে মারবে মানুষ, পালাবার জায়গা নাই করে মারবে। সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক 80%। আমরা পীরেরা যদি এক জায়গা হয়ে যায় ভাই, পালাবার জায়গা থাকবে না, কান্নাকাটি করবে, হুঁশ পাবে। অলরেডি আলহামদুলিল্লাহ নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল যমুনা ব্রিজের এই পার্শ্বে পুরা বাংলার আমাকে সভাপতি বানানো হয়েছে আলহামদুলিল্লাহ। সমস্ত আলেম ওলামা ওলিয়া উলিয়া আমরা দেখা হয়ে যায়, আর এক এক পীরের, আমারই তো মুরিদ আছে লাখ লাখ, সব পীরের মজিব বের হয় ভাই বাঁশ নিয়ে। কিছু লাগবে না ভাই, বাঁশ দেওয়ার জায়গা থাকবে না। কথা কোনাকে কি বলেন না কেন? এত লাভান না, আমাদের বাধ্য করো না। কোরআনের একটা আয়াত পড়ে দেখো কি বলে। তোমরা তো কোরআন পড়ো, সব মুর্শিদ কোরআনের নাম করো, কোরআন কোরআন কোরআন। কোরআন শরীফের 26 নম্বর আয়াত সূরাতুল হামিম সাজদা 24 নম্বর পারার লাস্টে দেখো ভাই কি আছে। ও কলা, আপনারা বলেন তো কলা মানে কি? বলে আল্লাযিনা, যারা কাফারু, টুপিওয়ালা মুসলমান। কথা কোনে কেন? এটা টুপিওয়ালা না, দাড়িওয়ালা না, জুব্বাওয়ালা না, পাগড়িওয়ালা না, অমুক না তমুক না, ওলামায় মাশায়েখ না, মুরগি কমিটি না, বকরি কমিটি না, ছাগল কমিটি না, শিয়াল কমিটি, তা চোরমনায় না, তাবলিগি, এটা আল্লাহ দেখবে না। আল্লাহ বলতেছেন ও কলা, বলে আল্লাযিনা, যারা কাফারু, যারা কাফের, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শুনো না, এই কোরআন শুনো না বললেই সে কাফের। আর কোরআন শুনতে দিব না, বাধা দিব, উচিত ঘুষ দিব, এটা তো র্যাঙ্ক তো আরো 1500 ডিগ্রি বড় রে, কাফের তো বড় র্যাঙ্ক, কাফের সে বড় র্যাঙ্ক। কল আল্লাযিনা কাফারু, আল্লাহ 1500 বছর আগে এই ফতোয়া দিয়ে রাখছে, সে টুপিওয়ালা না দাড়িওয়ালা দেখা হবে না, সে কাফের, যে কোরআনে বাধা দেয়। কেন বাধা দেয়? কেন বাধা দেয়? তার 2 নম্বরের পক্ষে কোরআন নাও বলে, তবু সে হক্কানি আলেম।
আর তার 2 নম্বরের বিরুদ্ধে যে কোরআন হাদিস গুলে খাওয়ায়, তাহলে সে ভণ্ড। একথা আল্লাহ বলতেছে, অলগাও ফিহি লাআল্লাকুম তাকলিবুন। তোমরা যে 2 নম্বরই করতেছো ধর্ম দিয়ে, এই 2 নম্বরটা প্রকাশ হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে যদি সত্যিকারের কোরআনের অর্থ কেউ করে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণেই তো তার আমার মাহফিল বাধা দিচ্ছে। 50 বছর ধরে যে আমল করিস, ইসলাম মানুষকে ধোকা দিছ, আমি একটা মাহফিল ওই এলাকায় যাই, 50 বছরে মাকড়সা জাল চূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন না জোরে? 5000 মাহফিল করেছো, 5000 মাহফিলে নবীকে আমাদের মতো বলেছো, বড় ভাইয়ের মতো বলেছো, মাটির মানুষ বলেছো, মিলাদের বিরুদ্ধে, কিয়ামের বিরুদ্ধে, হাত্তির বরাতের বিরুদ্ধে, সবরাতের বিরুদ্ধে, পীর ওলিয়া উলিয়ার বিরুদ্ধে, মাযহাবের বিরুদ্ধে 5000 মাহফিলে বলেছো। ডক্টর আশরাফ সিদ্দিকীর মতো একটা আলেম যদি ওই এলাকার মধ্যে একবার যায়, তোমার 5000 মাহফিলের সমস্ত 2 নম্বরই কথার কবর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ভয়ে তো তোমরা আমাদের মাহফিল বন্ধ করতেছো। সেটা কি আল্লাহ দেখতেছে না? কথা বলছেন না কেন? আল্লাহ দেখতেছেন না? সুতরাং আল্লাহর গয়েবী মদত কার দিকে? রাতের অন্ধকারে বিবেককে জিজ্ঞাসা করবেন, বিবেক বলতো আল্লাহর রহমত কার দিকে? আশরাফ সিদ্দিকী সত্য কথার দিকে না আমার ডুপ্লিকেট কথার দিকে? আপনার বিবেকের আদালত ঢোল পিটবে, তুই এখনো 2 নম্বর, এখনো ঠিক হয়ে যা। বিবেকের আদালত কাউকে ফাঁকি দেয় না বাবা। আলহামদুলিল্লাহ, মালিকের লাখো শুকর। আমাদের ওয়াজ বন্ধ 1-2টা করলে ওই দিন একটা রেস্ট হচ্ছে, কারণ দিনে রাতে মাহফিল হচ্ছে, গলার উপরে চাপ পড়তেছে। আল্লাহ কয় একদিন একটু রেস্ট কর। মাহফিল ছিল না হোক, ওরা করলো না, করতে দিল না, হলো না, কিন্তু মাঝখানে ওরা কাভারু হলো, আর তুমি হোসেন বাহিনী হলে, অসুবিধা কি? সাবধান হয়ে যান, পালাবার জায়গা থাকবে না যদি আমরা খেপি। আমরা তো রাস্তায় বের হই না। তোমরা 4 জনে যেভাবে রাস্তা ঘিরে রাখো, আমার লাখ লাখ মুরিদ আসলে কোন জায়গাতে জায়গা দিব তা তো আমি চিন্তাই করতে পারতেছি না। আমি মালিকের গোলাম, কোনোদিন কারোর উপর জুলুম করিনি, কোনোদিন কারোর প্রতি হিংসা করে কথা বলিনি। কথা একটাই, আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ। আল্লাহর সন্তুষ্টি পক্ষে আপনি আছেন, আপনি আমার মাথার তাজ, আপনার স্থান আমার কাছে মাথায়। সে ভিক্ষুক হোক আর বাদশা হোক। আর আল্লাহর অসন্তুষ্টিতে আপনি আছেন, আপনি যদি আমার বাপ মাও হন, বাপ মায়ের অধিকার পাবেন, কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে আপনি আমাকে কোনো কিছুতে পাবেন না, সম্ভব নয়। সত্য কথা বলার জন্য আমার মালিক আমাকে সৃষ্টি করেছেন। আমি সত্যই বলে মরবো ইনশাআল্লাহ, কোনো মিথ্যার পক্ষ নেব না কোনোদিন ইনশাআল্লাহ। যা পারো করো, মন খুলে শত্রুতা করো, পারলে মন খুলে মার ফেল দাও। আই অলওয়েজ রেডি ফর তওবা এন্ড ডেথ। আমি তওবা করতেও রাজি, মরতেও রাজি। কার জন্য? মালিকের জন্য। ঠিক না? ঠিক বলেন? আমার কোনো কোম্পানি নেই, আমার কোম্পানি একটা, আমার মালিক আতিউল্লাহ। আমার কোম্পানি একটাই, আমার রসুল ও আতিউর রসুল। আমার কোম্পানি একটাই, মুর্শিদ কিবলা হক্কানি ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসা 7 নম্বর আয়াত। আল্লাহর আইন, এই আইন আমার কোম্পানি। ঠিক না? ঠিক বলেন? একদিকে মুখে আল্লাহর আইন চাই, আরেকদিকে কোরআনের মাহফিল বন্ধ করার চিন্তা। আল্লাহ খালি দেখে না, আল্লাহ খালি বোধ আল্লাহকে বোধ এখন কাদু দিয়ে ফাঁকি দিয়ে দিবেন, আল্লাহকে কাদু দিয়ে দিবেন চোখের মধ্যে। আল্লাহ চুপ করে থাকেন, আমরা একটু কাম করি। আল্লাহ সব দেখেন ভাইজান, সব দেখেন, খুব সাবধান হয়ে যান। মালিক কিন্তু ধরলে, এই আওয়ামী লীগ ঠেকাতে গিয়ে যে ছাত্র জনতা বৈষম্য বিরোধী বের হলো, এরা কিন্তু এই বাংলাদেশেই ছিল 16 বছর, কেউ খেপেনি। মালিক যখন চায়নি তখনই খেপায় দিছে, পালাই যেতে বাধ্য হলো। যাদের প্রধানমন্ত্রী, যার ভোট ছাড়াই 16 বছর রাজনীতি। কথা বলছেন না কেন? প্রশাসন তার এমন ভাবে গড়ে নিয়েছিল, প্রশাসন তার নিজের গড়ানো, ওসি ডিসি এসপি সব তার। তারপরে সেনাবাহিনী তার, বিমান বাহিনী তার, নৌবাহিনী তার, সব জায়গায় বেতন বাড়াই দিয়ে সবাইকে কিনে রাখছিল। কিন্তু মালিক বলে, যাই কিছু করো, আমি যে খেপে গেছি। কথা কথা কেন? যার কারণে আমি মালিক যদি খেপি, কেউ টিকে না। তাহলে এটা যদি মালিক করতে পারে, পাওয়ারফুল নেতাদেরকে ছিন্নমূল তৃণমূল পর্ব থেকে আপ লেভেল পর্যন্ত সব নেতাকে এট এ টাইমে, মুহূর্তে কিছু ছাত্রর ভয়ে দেশ থেকে পালিয়ে দিতে পারে যে মালিক, তোমরা কয় নম্বর টুপি আলারে? মালিক দেখতেছে, খুলে নিবে প্যান্টুর, খুঁজে পাবা না, প্যান্ট খুঁজে পাবা না, খুলে নেবে। আর মালিকের 1 সেকেন্ড লাগে না, সাবধান হয়ে যাও। ওরা তো না জেনে অত্যাচার করেছে, আর তোমরা জেনে বুঝে সত্যের দুশ্মনী করছো। আশরাফ সিদ্দিকী যে ভুলের ভিতরে থাকে, সব মনসে আসো, আমাকে তওবা করাও। আর নয়তো তোমরা তওবা করে খেলাফতের পক্ষে আসো। আমি আছি খেলাফতের পক্ষে। বায়াত, দাওয়াত, জিহাদ, খেলাফত, এটাই হবে ইসলামের নীতি। ইসলাম কোনোদিন গণতন্ত্র স্বীকৃতি দেবে না, কারণ গণতন্ত্র, ডেমোক্রেসি, গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল ইজ ডেমোক্রেসি। ডেমোক্রেসির মূল নীতি হচ্ছে মানুষের জন্য, মানুষ দ্বারা, মানুষ নির্মিত। এতে আল্লাহ এবং রাসূলের কোনো গল্পই নেই।
এবং সেখানে আল্লাহর ক্ষমতার কোনো গল্পই নেই, মানবী সকল ক্ষমতার উৎস। এই কথাতে সিগনেচার না দেওয়া পর্যন্ত কেউ ভোটে দাঁড়াতে পারে না। কথা বলছেন না কেন জোরে? মুন্সিরা কাকে কি দেখাচ্ছ? কানাকে হাইকোর্ট দেখাচ্ছ তোমরা? বাইরে আসে কয় জনগণ সকল ক্ষমতা নয়, আল্লাহ সকল ক্ষমতার উৎস। আল্লাহ কয় কি করলি রে? মাহফিলে কি বলিস, আবার লিখে দিয়ে আসলি কি? 35% নারী নেতৃত্ব দিব। আল্লাহ বলতেছে নারী নেতৃত্ব হারাম, 35% নারী নেতৃত্ব দিতে রাজি। আমি গণতন্ত্র করতে গিয়ে যদি ইসলাম সারা লাগে তাও রাজি। কথা করছেন না কেন্দ্রে? উপরে লেভেল থাক। প্রথম কথাই কুফরি, জনগণই সকল ক্ষমতার উৎস। এই কথা যদি স্বীকার না করেন আপনি ভোটে দাঁড়াতে পারবেন না। এটা প্যানেলে আগে সিগনেচার দিতে হয়, নিবন্ধন করতে হয়। নিবন্ধনের মধ্যে কতগুলা কুফরি কথা আছে, আমি যে বের করি একটা মুসলমানিত্ব থাকবে না, একটা কত কুফরি কথা আছে তা কি বোঝো? আর মিসাই বিসমিল্লাহর নামে লাগবা। বিসমিল্লাহ বাদ দিছে। তুমি যে বলেছো আল্লাহ ছাড়া জনগণই সকল ক্ষমতার উৎস, মানুষ একটু ক্ষমতার উৎস বললে সেই ইমান থাকবে না। আর সব ক্ষমতার উৎস জনগণ বলে না আমি মানি না। তারা ভোট কার কাছে চান? আল্লাহর কাছে না নবীর কাছে? এই ভোট কার কাছে চান? হ্যাঁ বলেন তো। এরা তো ওয়াজ করে যে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না, শিরক শিরক শিরক। তো ভোট কার কাছে চায়? আল্লাহর কাছে না নবীর কাছে? দেখছেন বাড়ি বাড়ি যাচ্ছে, এমনকি হিন্দুর বাড়ি যাচ্ছে। হিন্দু দাদা তোমরা আমাদের সব, আমরা মন্দির পাহারা দিচ্ছি, অসুবিধা নাই, অলিদের মাজার ভাঙে দিব, ঘুরে দিব, কিন্তু মন্দির পাহারা দিব। প্রকাশ হয়ে গেছে তোমাদের জিন্দেগি, একদিকে মন্দির পাহারা, একদিকে আল্লাহর অলিদের মাজারে আক্রমণ। খুবই সাবধান বাবারা। আপনাদের কষ্ট হচ্ছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে আছে? আম্মা, ও আমার মা বাবা, জীবন চলে যেতে পারে, আমার নবী ছাড়তে পারি না। সবার নবী ছাড়তে পারবো না। আল্লাহর কথা বলে তোকে আল্লাহ কই দেখা যায়? দেখা। তখন বলতে আমার নবী আল্লাহ পাঠাইছে, এই নবীজি আমার আল্লাহকে পাওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ। মা বাবা দুইজন মিলে গুন্ডা ভাড়া করলো। কি ভাড়া করছে? গুন্ডা ভাড়া করলো। নাদুস নুদুস চেহারার, নূরানি চেহারার, নিরীহ প্রকৃতির, শান্ত প্রকৃতির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মারার জন্য মা বাবা বলে আমরা নিজ হাতে মারতে পারবো না। গুন্ডা ভাড়া করলো, আবু বকরকে মেরে দাও, তোমরা মেরে দাও, খবরদার জান যেন না যায়। মারার জন্য গুন্ডা ভাড়া হলো। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাস্তার মধ্যে মেরে তাকে পরিপূর্ণ শুইয়ে দেওয়া হলো। শরীর থেকে রক্ত বের হয়ে যাচ্ছে, শরীরের চামড়া ফেটে ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। হযরত সিদ্দিক আকবর এই জায়গাতে মার বাবা এসে তিনি বেহুশ হয়ে গেছেন। মা বাবা এসে বেহুশ সন্তানকে দেখে পাগলের মতো চোখ দিয়ে পানি ছেড়ে বলে, বাবা সিদ্দিক আকবর, বাবা আবু বকর, তোমার কি আরো একটি বারের জন্য বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি ভুলে যাবে? একটা বার বলো বাবা, মার দিয়েছে তোমাকে আমাদের হুকুমে, আমরা কষ্ট পেয়েছি। সন্তানের গায়ে যদি আঘাত পড়ে, শরীরে চামড়া কেটে যায়, মা বাবার কলিজায় আঘাত লাগে, মা বাবার কলিজা কেটে যায়, ফেটে যায়। বাবারে, এই মুহূর্তে যার বিরুদ্ধে গোটা আরব রাজ্য সবাই কয় ভণ্ড নবী, নাউজুবিল্লাহ, সবাই বলে তিনি ভণ্ড নবী, নাউজুবিল্লাহ, সবাই বলে তিনি পাগল, তিনি জাদুকর, এইটা সেইটা কত কি, তাকে সারা তুমি যেদিকে যাও গ্রহণ করবো, তাকে বাদ দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আস্তে করে চোখ খুললেন। চোখ খুলে বলে, আম্মা আব্বা, আমি যদি মরেও যাই আমার নবীকে ভুলতে পারবো না। মা বাবা, আমি আমার নবীকে ভুলতে পারবো না। আবু বকর, তোমার নবী কি জাদু করেছে তোমাকে? আজকে নবীর কি শূন্যতা আদায় হয়ে যাচ্ছে। সেদিন মাহফিল থেকে আমি অটোতে চড়ে আসতেছি, অটোতে দুই মুন্সি গল্প করতেছে, সম্ভবত জামাতি বা কওমি খারেজি হবে। কয় বগুড়ার একটা লোকের সাথে পারা যাচ্ছে না, আরে বলতেছে দুজন গল্প করতেছে।
একটা লোকের সাথে পড়ে, কে ভাই কি হয়েছে? ওই যে মসজিদে কুবার থেকে বার করে দিছে, 12 পুর আসা আছে, আমার বার করে দিচ্ছে। তারপর এই ভণ্ডটার সাথে পারা যাচ্ছে না, খালি চ্যালেঞ্জ দেয় কিন্তু পারা যায় না। তো ওরা দুইজন করছে, আরে যাই কিছু হোক ওই হকের উপর আছে। ভণ্ড ঠিকই করছে কিন্তু কথা কয় না, ভণ্ড কিন্তু ঠিকই বলতেছে। মাঝখানে বলছে যত কিছুই হোক ওই হকের উপর আছে, ওর সাথে পারা যাবে না। মানুষ হচ্ছে কি জাদু করে, যাই যাই তাই আর ফিরে না। দেখছেন এই দুই মুন্সি গল্প করতেছে, আমি চুপ করে শুনতেছি। আমি বললাম ভাই আপনারা কি কখন ডক্টর আশরাফ সিদ্দিক দেখছেন? কয় না দেখিনি। না দেখিয়ে দুশ্মনী করতেছেন? আমাদের সব দলের বিরুদ্ধে কথা কয়, উদ্দেশ্য একটা, খালি দলের বিরুদ্ধে কয় কেন? তাই বললাম ভাই তাহলে এক কাজ করেন না কেন, সব মুন্সিগুলা মিলে ওনার কাছে যা হোক। উনি বলে 100 কোটি টাকার চ্যালেঞ্জ করে, যাই একটা ওনার কাছ থেকে নিয়ে আসি। কয় না না, ওর কাছে গেলে কি হবে, তখন আমাদেরকে খুলে দিবে। মুন্সি জানে মনে চিনে পাপ, মায়ে চিনে সন্তানের কে বাপ। কোনটা বেদাত আর কোনটা শিরক রে মুন্সি? কেতাব খুলবার তোর মাথা থেকে পা পর্যন্ত, জুতা পর্যন্ত খুলবো, প্যান্টগুলো খুলে নেব, দলিল দিতে পারবি না। দলিল নাই, দলিল দিতে পারবি না। যত করবি সোফাবাজি করতে হবে, সোফাবাজি ছাড়া কোনো লাভ নেই। তাহলে নবীর কি সুন্নত আদায় হচ্ছে? জাদু করি আমি, আমার নবীকে বলতেছে ভণ্ড নবী, জাদুকর, পাগল, কত কি। নাউজুবিল্লাহ। দুজাহানের বাদশা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু দুনিয়ার কে কি বললো দেখতে চায় না, দুনিয়াতে আপনার চরিত্রে কোনো মানুষ পাঠায়নি, কিয়ামত পর্যন্ত কোনোদিন পাঠাবো না। আপনি সকল চরিত্রের উপরে চরিত্রবান। সেই নবী কি ভণ্ড কয়, আর আমরা তো তার গোলাম। ওটা না কইলে সত্য আদায় হবে? হযরত আবু বকরকে মা বলে, বাবা আবু বকর তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে গড়গড়ায়া, তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে। আমার যেন মনে হয় রে আবু বকর, আমার কলিজা ফেটে রক্ত বের হচ্ছে। মা কেমনে সহ্য করে সন্তানের কষ্ট? সইতে পারি না রে আবু বকর। কি খাবে বাবা বলো, কি চাও তুমি এই মুহূর্তে, কি চাও? আবু কুহফা দাঁড়িয়ে আছে, মা তাকে জিজ্ঞাসা করে কি চাও? যা চাইবে এই সময় তোমাকে তাই দিয়ে খুশি করতে চাই, তুমি কি চাও বাবা বলো? সিদ্দিক আকবর বলে, মা আমি যা চাইবো তা কি আপনি দিতে পারবেন? মরণকালে, মরণের সময় মা আমি আমার নূর নবীজির চেহারা মুবারক একবার দেখতে চাই। আমার নবীজির জন্য জান দিয়ে দিব গো মা, কিন্তু বেয়াদবি করব না। মা বাবার সাথে বেয়াদবি করা আমার নবীর নিষেধ। বেয়াদবি করব না, মেরে ফেলো মা, গোটা শরীর তছনছ হয়ে যেতে পারে। আমি মরণের আগে দোজাহানের বাদশার চেহারা মুবারক দেখতে চাই। মা বলে, আবু কুহফা জান আর পারলাম না, আমার সন্তান যেইটা চায় সেইটাই তাকে দেওয়া হোক। কি নবীরে জীবনে দেখি নাই, পাগল হয়েছে। চলো বাবা যাই, আখেরি নবীর কাছে আমরাও বায়াত হতে চাই। এর নাম জীবনের চাইতে বেশি ভালোবাসা। জীবন যাবে, নবীর দরবার ছাড়বো না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের গল্প শুনেছেন। আমি আপনাদেরকে বলেছি সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতের সার্টিফিকেট পাইলেন কিভাবে? আমার নবীর ভালোবাসায় সাদ বলে, আম্মা আপনি তো আপনার বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছেন। আপনার বাড়ি নয় গো মা, আমার গোটা জগৎ যদি ছেড়ে যেতে হয় আমার নবীর দরবার ছাড়ব না। মা দুঃখে বলে, আমার বাড়ি স্থাবর স্থান
তোমার থেকে বঞ্চিত করব, কোনো আপত্তি নাই মা, আমি চলে যাচ্ছি। মা মায়াতে বলে, বাবা আর চিন্তা করো না, তুমি তো আমাকে ভালোবাসো। বলে, হ্যাঁ মা হিসেবে ভালোবাসি, আপনাকে অনেক ভালোবাসি। আমার ভালোবাসার কসম করে বলি রে সাদ, নবীর দরবার ছাড়বি, নয়তো বা আমাকে তুই মরা মুখ দেখবি। আমি খাবো না, অনশন করব না, খায়া মরে যাব, দেখি তুমি কোন দিকে ভালোবাসা দাও। সাদ বিন আবি ওয়াক্কাস কিছু বলে না, বেয়াদবি করে না। 3 দিন না খাওয়া মা সাদ বিন আবি ওয়াক্কাস নবীর দরবার ছাড়ে না। নবীর দরবার থেকে সে দেখে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের মা মরণাপন্ন, 3 দিন না খাওয়া। পুরা এলাকার মানুষ বলে, সাদ এত খারাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিজের মাটাকে মেরে ফেলছে। সাদ বিন আবি ওয়াক্কাস সবার সামনে মায়ের কানের কাছে গিয়ে বলে, মা গো, তোমার ভালোবাসার নাম আমল, ওই ভালোবাসা কবুল হওয়ার ওসিলা আমার নবী প্রেমের নাম ঈমান। আমলের জন্য ঈমান কেমনে ছাড়বো গো মা, পারবো না। আমার ইসলামে পুনর্জন্ম নাই গো মা, যদি পুনর্জন্ম থাকতো, আবার জন্ম নেওয়া আবারও মরে যাওয়া, আবার জন্ম নেওয়া আবার মরে যাওয়া, এরকম যদি থাকতো, আপনি মা যদি নবীর দরবারে যাওয়ার বিনিময় 100 বার পৃথিবীতে জন্ম নিতেন, 100 বারও মরে যেতেন, আমি আমার নবীর দরবার ছাড়তাম না। মা দুঃখিনী বলে, বাবা বুঝতে পেরেছি, তোমার নবী হলো তোমার সব, আমার কলিজার দরজা খুলে গেছে রে, খাবার দে, খাবার খাই। 3 দিন পরে মা খাবার খেয়ে সম্বিত ফিরে পায়। চলো বাবা যাই, যে নবী মানুষকে এমন পাগল বানায়, ওই নবীকে বাদ দিয়ে মরতে চাই না। চলো যাই, নবীজির কাছে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আখের নবী বলে, ও সাদ, তোমার এই ভূমিকার উপরে আল্লাহর কোরআনের আইন নাজিল হয়েছে, আজ থেকে আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এর নাম আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হচ্ছেন জীবনের চাইতে বেশি প্রিয় তার মুমিনদের কাছে। মুমিন যিনি হবেন বাবা, তার জান বের হতে পারে, নবী ছাড়তে পারে না। আর এখন নবীজির পক্ষে যে আলেম ওলামা ওলিয়া তাদেরকেও কোনোদিন ছাড়তে পারবে না, কারণ আল্লাহর হাবিবের বুখারীর হাদিস, মান আতা আমিরি ফাকাদ আতানি ওয়া মান আতানি ফাকাদ আতা আল্লাহ, কামা ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ ফি সূরাতিন নিসা, ওয়া মা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহর হাবিব বলেন, এই জন্য আমার আমিরি, আমার উলিল আমর, ওলি আউলিয়াকে যারা মানলো, ভালোবাসলো, আমি নবীকে ভালোবেসে মেনে নিল, আমার ওলি আউলিয়ার যারা দুশমনি করলো, বেয়াদবি করলো, ওরা আমার মুনাফিক বিশর বাহিনীর মতো বেয়াদব হয়ে গেল। আমার ওলি আউলিয়াকে যারা ভালোবাসলো, মেনে নিল, ওরা আমি নবীকে মেনে নিল, আমার নবীকে মেনে নিল, সে আমার আল্লাহকে মেনে নিল। সূরাতুন নিসার 80 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করে ফেললেন। দুনিয়ার মুসলমান বাবারা, তাওহীদ রিসালাত বেলায়াত, আতিউল্লাহ আল্লাহ ওয়া আতিউর রাসূল রিসালাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উলিল আমরি মিনকুম বেলায়াতের আল্লাহর ওলি, এই 3টি আইন একটা আয়াতে আছে। সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 59। আল্লাহ বলে দিলেন, তাওহীদ রিসালাত বেলায়াত দিয়ে ইসলাম শুরু করেছি, জান্নাতে যাওয়া পর্যন্ত, ওই ইসলামী কিয়ামত পর্যন্ত এটাই থাকবে হক। বাতিল একদিকে 72, আরেকদিকে 1, একদিকে 72,000, আরেকদিকে 1,000, একদিকে 72 লাখ, আরেকদিকে 1 লাখ, একদিকে 72 কোটি, আরেকদিকে 1 কোটি, কিন্তু বিজয় হবে একের। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিজয় হবে কিসের? একের।
একের সাথে মালিকের গয়বি মদদ, আর 72-এর সাথে মাকড়াসার জালের মতো দুর্বল শয়তান ইবলিসের সাথে তাদের মদদ, ইবলিসের মদদ। নাউজুবিল্লাহ বলবেন না? ওলি আউলিয়া না হয়ে যদি ওলি সাজে তাহলে সেও মানুষের ঈমান নষ্ট করবে। এই জন্য মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ বলেন, হক্কানি একজন ওলি বাছাই করে বায়াত হতে হবে। আর কোন ওলি ধরেছ কিন্তু এখন সে 2 নম্বর হয়ে গেছে, অর্থাৎ পীর ধরেছ পীর আল্লাহকে পাওয়ার আশায়, কিন্তু এখন সে 2 নম্বরই করতেছে, গণতন্ত্র করতেছে, ছবি টিভি করতেছে, মহিলা পুরুষ বাপদ্দা হচ্ছে, গান বাজনা করতেছে, নামাজ রোজা হজ যাকাতে ধাপ ধান, এরকম যে কোনোটাই হোক বোঝা যাবে ওর লাইন নাই, লাইন কেটে গেছে। লাইন কেটে গেলে আলো জ্বলবে? সে নিজেই জ্বলবে না, আপনাকে আলো দিবে কেমনে? এই জন্য হক্কানি ওলিকা যেতে হবে যারা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য কোরআন সুন্নাহ বা কিয়াস ভিত্তিক নিজে আমল করে, অন্যকে আমল করার চেষ্টা করে, কোনো অসত্যের ব্যাপারে কারোর সাথে আপোষ করতে পারবে না কোনো ওলি। কারণ কোনো ওলি আপোষ কখন করে? যখন সে ভয় পায়। বলেন কি বলেন? বাতিলের সাথে আপোষ কখন করে? যখন সে ভয় পায়। বাতিলের সাথে আপোষ করে তখনই যখন তার ভয় পায়, আর যে ভয় নাই সেই ওলি। সুবহানাল্লাহ বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাকের ওলি যারা, তাদের ভয় নেই, তারা কাউকে ভয় পাবে না। ভয় পাইলেই বুঝবেন এরা ওলি হয়নি। কথা বলছেন না কেন জোরে? কাউকে সে ভয় পাবে না, তার দ্বারা কারো ক্ষতি হবে না, কাউকে সে ভয়ও করবে না। এটা ওলির সিফত, এটা আল্লাহর আইন। সাবধান, দুনিয়ার সবার ভয় আছে কিন্তু ওলিদের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 62 নম্বর আছে। এই জন্য ওলিয়া উলিয়া যারা, তাদের ভয় থাকবে না, তারা ভয়হীন হবে, তারা কোনো ক্ষতি করবে না। আবার ক্ষতি করবে এদিকে নিজের দলের জন্য হুঙ্কার মারতেছে, ওটা হুঙ্কার না, ওই হুঙ্কারের মধ্যে ভয় আছে। কথা কথা দেখেন, ওই হুঙ্কারের মধ্যে ভয় লুকে আছে। কোনো ব্যক্তি কারো ক্ষতি করবে আর সে হুঙ্কার মারবে, ওর ভয় লাভ নেই। আজ দেখলেন না কয়দিন আগে কি লাপালাপি, এই করো সেই করো, এই আওয়ামী লীগের কলজা ফারো। আবার তারাই কিন্তু 96 আবার আওয়ামী লীগের বন্ধু ছিল। কথা কন না কেন? ডাল ঝোল দিলেই ঠিক। এখানে কোনো আওয়ামী লীগ বিএনপি কেউ দেখেন না, খালি ডাল ঝোল, যেদিকে ডাল সেদিকে দে। কথা বলছেন না কেন? আর মাঝখানে আমরা কোনো দলের নয়, আমাদের মিশা কথা কই, মানুষকে ধোকা দেয়, আওয়ামী লীগ করে। তোমাদের মতো 2 নম্বর মুন্সিকেও কি আমি মানা পারতেছি না, আর এই ভারতমুখী নাস্তিক্যবাদকে আমি মানবো? এতই সোজারে পাগল ছাগল আওয়ামী লীগ করে। আমরা গণতন্ত্রই স্বীকার করি না। আমাদের খেলাফত নীতি আছে, গণতন্ত্র আছে? গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের তৈরি। রাজনীতি, রাজার নীতি, রাজার নীতি ইসলামে আছে? আল্লাহর নীতি, আল্লাহর নীতি কি রাজা নাকি? আল্লাহ রাজা? আল্লাহ রাজা মহারাজাদের জীবনদাতা। সুবহানাল্লাহ বলেন। সবাই পড়ে, গায়ে গায়ে হাত দেন। ভয় নেই, কারো জমি লিখে দিব না, 10 টাকা হাদিয়া চাইব না, 1 লোকমা খেতে চাইব না। সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করবেন। কোনো কারো যুবতী মেয়ে বা বইয়ের সাথে দেখাও করবো না, ওগুলা চিন্তা আমার মাথায় নেই। আমার জিন্দগি আমার মালিকের জন্য, মালিক যাতে খুশি আমি তাতে আসি, মালিক যাতে না খুশ সেখানে ইচ্ছা করেন কোনো দিন করবো না ইনশাআল্লাহ। তবে আমি মানুষ, আমি আল্লাহর গোলাম, আল্লাহর হাবিবের উম্মত হিসেবে গোলাম। আমার ভুল হতেই পারে, ভুল, কিন্তু ভুল হলে সেটা সংশোধন করে দেন। আমি খুশি হয়ে আপনাকে অনেক কিছু দিব। কথা কথা খালি ভুল ধরে দেন, হুজুর আপনার এটা ভুল, আসি আমি তওবা রেডি, কোনো জিদ নাই আমার, আমি তো মানুষ। ঠিক না ব্যাটি বলেন? এত ভয় পাই কেন? সারা দুনিয়া মাহফিল হয়, আমরা গুনি না, একটা মাহফিল হয়, সেটা কোনে কেমনে মাহফিল বন্ধ করা যায়? কি এত টেনশন কেন? এতগুলা মুন্সি এত ভয় পাও কেন? সব মুন্সি একত্রিত হও, হয়ে আমার তওবা করে, তাহলে তো হয়ে যায় ফিনিশ। আশরাফ সিদ্দিকী তওবা করাইছি, জানে সবাই, সবাই জানে। এই জন্য যাকে ভয় করা হয়, সিল যাকে ভয় পায়, ওই মুরগির বাচ্চা বড় হওয়া পর্যন্ত টিকে। আর জিল যাকে ভয় পায় না, আসবে মুরগির কাছ থেকে ফোঁস করে আর তুলে চলে যাবে, ও মুরগি বাচ্চা বেঁচে রাখতে পারবে না। কথা বলছেন না কেন? হক্কানি ওলিয়া উলিয়াদেরকে বাতিল জমের মতো ভয় পাবে, আর ওলিরা পৃথিবীর কাউকে ভয় পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা ওলিদের সিফত। আল্লাহ বোঝার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মানফাত ওমা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।